নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাস্তা। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো তার জন্য আমি টমেটো, ক্যাপসিকাম সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিয়েছি। প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। একটা প্যানে জল গরম করে পরিমাণ মতো নুন, 1 চামচ রিফাইন তেল দিয়ে জলটা যখন ফুটবে তখন পাস্তাগুলো দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এটা সিদ্ধ হোক ততক্ষণ আমি আর একটা ওভেনে কড়াই গরম করে তাতে রিফাইন তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিতে হবে। তারপর যে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা থেতো করে রেখেছিলাম সেটা দিতে হবে। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোর কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। তিন চার মিনিট ভাজার পর ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে মশলাটা একটু ভালো করে আবার 3-4 মিনিট একটু ভাজতে হবে। এদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে চারিদিক থেকে সরিয়ে দিয়ে মাঝখানটা একটু খালি করে ওর মধ্যে আবার 2 চামচ রিফাইন তেল দিতে হবে। তেল দেওয়ার পর একটা ডিম ফাটিয়ে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটা খুন্তি নিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিতে হবে। পাস্তা দেওয়ার পর আবার মশলার সাথে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা সস তৈরি করেছি, টমেটো সস, চিলি সস, সয়া সস সব কিছু পাস্তার মধ্যে দিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট একটু ভালো করে ভাজার পর এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে একটু চিজ দিয়ে দিতে হবে। তারপর পাস্তার সঙ্গে চিজটা ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল পাস্তা। তারপর একটা প্লেটে সার্ভ করে দেব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।